আচ্ছা, ভাবতে পারেন আমাদের চট্টগ্রামের এই ব্যস্ত শহরের মাটিতেই এমন একজন মহান অলি শুয়ে আছেন, যিনি কিনা মাত্র 8 বছর বয়সেই ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেছিলেন। এবং শুনলে অবাক হবেন, ওনার মৃত্যুর পরেও তিনি নিজের এক ছাত্রের সঙ্গে এসে কথা বলেছিলেন। কিন্তু কেন? আসুন আজকের মিনি ব্লগের মাধ্যমে আপনাদের ঘুরিয়ে আনবো সেই মহান অলির দরবার থেকে এবং শোনাবো ওনার তৎকালীন যুগের ইতিহাস। আসসালামু আলাইকুম গাইস, জি বলছি আমি আহমেদ মিনহাজ। তো ঐতিহাসিক মাজারে আসার জন্য আমি প্রথমে চলে আসি চট্টগ্রাম মুরাদপুরে। এরপর এখান থেকে 3 নম্বর বাসে উঠে কাজিরদরি মোড়ে নেমে পড়ি এবং এখান থেকে দক্ষিণ দিকে অল্প কিছুটা হেঁটেই চলে আসি সেই মহান অলির দরবারে। এবার আসুন মূল কথায় আসি। মূলত মাজারটি হচ্ছে মুফতি আজম হযরত মাওলানা সৈয়দ কাজী দাতা মীর ইয়াহিয়া আলাইহির রহমানের মাজার। ইতিহাস পড়ে জানতে পারি ওনার জন্ম হয়েছিল 1522 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের লাহোরে। জানা যায় মাত্র 7 বছর বয়সে তিনি পবিত্র কোরআনে হাফেজ হন এবং 8 বছর বয়সে পিতার সঙ্গে বাংলার জমিনে আগমন করেছিলেন। এরপর তিনি দাদা ও পিতার কাছে ইলমে শরিয়ত, ইলমে তাসাউফ সহ বিভিন্ন ইসলামী শাস্ত্রের জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে চট্টগ্রামে ইসলামের খেদমত ও দ্বীনি শিক্ষা প্রসারে নিজেকে আত্মনিয়োগ করেন এবং তিনিই চট্টগ্রামে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করে অসংখ্য শিক্ষার্থীকে ইলমে দ্বীন শিক্ষা দেন। যদি এবার ওনার সাধনা বা কারামত নিয়ে কথা বলি, তাহলে বলা যায় দাদা জানের ইন্তেকালের পর তিনি পুনরায় লাহোরে ফিরে যান এবং সেখানে হযরত দাতাগঞ্জে বক্স লাহোরি আলিহি রহমের দরবারে দীর্ঘ 12 বছর কোটের রিয়াজত ও খেদমতে নিয়োজিত থাকেন। এরপর 1550 খ্রিস্টাব্দে আবার বাংলায় ফিরে এসে কোটর সাধনা ও ইবাদতের মাধ্যমে নিজেকে আল্লাহর পথে নিবেদিত করেন। আর 1643 খ্রিস্টাব্দে এই মহান অলি চট্টগ্রামের কাজিরদেউরিতে ওয়াফাত লাভ করেন। এরপর জানা যায় ওনার আধ্যাত্মিক শক্তি বা কারামত নিয়ে একটি চমৎকার ঘটনা রয়েছে। জানা যায় ওনার ওয়াফাতের পর ওনার এক ছাত্র কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, এখন আমাকে কে কোরআন হাদিসের শিক্ষা দিবে? এরপর ছাত্র এই কথা বলতেই ঠিক তখনই হযরত দাতা মীর ইয়াহিয়া আলাইহি রহমা তার সামনে উপস্থিত হয়ে বলেন, আমি মারা যাইনি, আমি জীবিত। আমি মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে গিয়েছিলাম। তিনি বলেন, আল্লাহর হক আউলিয়াগণ কখনো প্রকৃত অর্থে মারা যান না। তো গাইস, এই হলো সে মহান অলির একটু সংক্ষিপ্ত জীবনী। আর আজকের ব্লগটি এতটুকুই। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।